আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে আমার আপু আমার সাথে ডিউটিতে যাবে না, কালকে ওর ডিউটি অনেক লম্বা হয়েছে, যার কারণে আমি ওকে ফেলাই চলে আসছিলাম। ও আমাকে বলছিল যে চলে যাইতে, কারণ ওর অনেকক্ষণ থাকতে হবে আর আমার পেটে টেটে ব্যথা করতেছিল, তাই আমি চলে আসছিলাম। ওরা ডিসিশন হইলো যে ওরা আনতে যাব, নিয়ে আসবো, রাস্তার মাথা যাব, নাইলে ওইখানে গিয়ে নিয়ে আসবো। কিন্তু পরবর্তীতে আবার ডিসিশন হইলো যে ও আমার আন্টির বাসায় চলে যাবে। তো প্রথমে লামিয়া অনেক কান্না করছিল, চিল্লাচিল্লি করতেছে ওর আম্মুর জন্য। পরে আমার আম্মু ওরা যেমনি এমনি বুঝে ফেলছে, এরপর ওর আম্মু চলে গেছে হচ্ছে আমার আন্টির বাসায়। তো আজকে আমার অ্যালার্ম দিতে হয়েছে, আমি 3টা অ্যালার্ম দিছি। 6:30টার দিকে উঠলাম, 6:30টার দিকে উঠে রেডি হয়ে গেলাম। রেডি হয়ে চাটা আমি বানাই নাই, দেখি যে দুধ আছে, দুধ গরম করে একটা বিস্কিট দিয়ে খেয়ে ফেললাম। তারপর আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম। গত 2 দিন যাবত দেখছি যে ঠান্ডা পড়তেছে, মাঝখানে একদম ঠান্ডা পড়ে না, আজকেও দেখি ঠান্ডা পড়তেছে, কিন্তু রোদ ছিল, যার কারণে ঠান্ডাটা তেমন ফিল হয় নাই। ডিউটিতে ঠিক টাইমে পৌঁছাইলাম। প্রথমে গিয়ে এক কাপ চা খেয়ে নিলাম। চাটা খেয়ে আমার পুরনো এক বন্ধুর সাথে দেখা হইলো, ওর সাথে একটু কথা বললাম। ওর ইন্টার্নি শেষ 3 মাস, তো আমার সাথে কথা বলতেছিল যে বাড়াবে কি বাড়াবে না। আশা করি ও বাড়াবে না, আজকে লাস্টে বলতেছিল যে বাড়াবে না। ওর সাথে কথাবার্তা বলে উপরে গেলাম। গিয়ে প্রথমে শেফরে দেখাই দিলাম। শেফরে বললাম যে কি কাজ করব না করবো এগুলা। তো শেফ ফার্স্টে আমরা বললো যে নিচে গিয়ে কমার্সারি থেকে ফ্রুট আনতে এমার্জেন্সি, কারণ ফ্রুট শেষ হয়ে গেছিল। তারপর আমি আবার তাড়াতাড়ি করে নিচে গেলাম। নিচে গিয়ে কিছু পাইনঅ্যাপেল নিলাম, তারপর ওয়াটারমেলন, তারপর পাপায়া নিলাম। এগুলা নিয়ে টিয়ে উপরে আসলাম। এরপর কিছু রাইস বাটিতে নিলাম, বাটিতে নিয়ে ওইগুলা র্যাপিং করে সুন্দর করে রাখলাম। তারপর রায়তা বানাইলাম, রায়তা বানানো শিখলাম। রায়তা বানানোর পর রায়তাগুলা আবার সুন্দর করে ছোটো রেমিকেল বলগুলাতে রাখলাম। তারপর পিকেল নিয়ে রেমিকেলগুলাতে রাখলাম। তারপর এগুলা আবার র্যাপিং করলাম, র্যাপিং করে ডেট দিয়ে সুন্দর করে চিলারে রেখে দিলাম। এরপর আবার কমিসারিতে গেলাম। কমিসারিতে গিয়ে অনেক ভেজিটেবল, ডিম থেকে শুরু করে অনেক কিছুই নিলাম। অনেক কিছু নিয়ে সবগুলা আনলাম। এগুলা আবার খুব গুছাই নিতে হয়েছে, আবার এনে চিলারে সুন্দর করে গুছাই গাছাই রাখতে হয়েছে। এর মাঝে টুকটাক আরো অনেক কাজ করলাম। তারপর শেফ আমাকে বললো যে আমি নানের রুচি বানাইতে পারি কিনা। তো শেফকে বললাম যে পারি না। তো শেফ বললো যে দেখাই দিলে পারবো কিনা। আমি বললাম যে ইনশাল্লাহ পারবো। তো শেফ আমার একটা দুইটা দেখাই দিল। তারপর আমি নিজে বানাইতে লাগলাম, কিন্তু শেফ যেভাবে বানাইছে ওরকম করে আমি বানাইতে পারতেছিলাম না। পরে আরেকজন শেফ আসছে, ওনার থেকে আমি জিজ্ঞেস করলাম, তো উনি আমাকে দেখাই দিল। এরপর আমি আস্তে আস্তে করে বানানো শুরু করলাম। আমার দিকে আস্তে আস্তে ওইটা হচ্ছিল। পরে আমি ওইগুলা বানাইলাম। ওইগুলা বানানোর পর পরোটার কামি নিয়ে আসলো আরেকজন শেফ। তো ওনার সাথে পরোটার কামিগুলা বানাইতে বেলতে শুরু করলাম। বেলার পর এগুলো ছোট ছোট করে পিস করলাম। তারপর আমরা এগুলাকে আবার সুন্দর করে বেললাম। বেলার পর আবার বটলাম, এগুলা করলাম। এগুলা করতে করতে অনেক টাইম হয়ে গেল। এরপর আবার মোজারেলা চিজ গ্রেট করলাম দুইটা করার পর আরেকটা ছিল, ওইটা শেফ একটা এসে করে দিল। তারপর আমি লাঞ্চে গেলাম। তো লাঞ্চে একটু লোকজন বেশি ছিল। তো এর আগে শেফ আমার একটা কাজ দিয়েছিল যে নিচের থেকে ইয়োগাট আনার জন্য। তো আমি কি করলাম, ইয়োগাট গুলা উপরে নিয়ে গেলাম। এরপর লাঞ্চ করলাম। লাঞ্চ টাঞ্চ করার পর আমার ছুটি হয়ে গেল। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।